আজকের সকালটা শুরু হয়েছে জলপাই আচার দিয়ে। আমি সকালবেলা ঘুম থেকে উঠে রুমের কাজগুলো শেষ করলাম, নামাজ পড়লাম। তারপরে নিচতলা থেকে আমাদের বাসার ভাড়াটিয়া থেকে কতগুলা জলপাইয়ের আচার দিয়ে গেছে। তো আমি নাস্তা রেডি করে নিয়েছি, ভাবলাম জলপাইয়ের আচার দিয়ে নাস্তাটা খেয়ে ফেলি। তো আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল আচারটা। আমি ভাবতেছি যে আমিও জলপাই কিনে এনে আচারটা বানাবো। তো আসলে আমাদের বাসার অন্যান্য সদস্যরা কারো বাসার খাবার খেতে চায় না, কিন্তু আমার কাছে এরকম কোনো দরাবাতা নেই। আমাকে যে কোনো খাবার কেউ দিলে আমি খেয়ে ফেলি। আজকে আমি দুপুরবেলা রান্না করে নিব কলমি শাকের ভর্তা। আর তার জন্য কলমি শাকটাকে ভালো করে ধুয়ে পানি জড়িয়ে কতক্ষণ সিদ্ধ করে নিয়েছিলাম। কলমি শাক থেকে কিন্তু অনেকখানি পানি উঠছে, তাই না? আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিন্তু পানিটা ভালো করে শুকিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি পাটার মধ্যে কলমি শাকটাকে অফ ক্যামেরাতে বেটে নিয়েছিলাম। এখন হচ্ছে আমি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে, শুকনো মরিচ দিয়ে, কালো জিরা দিয়ে কলমি শাকটা দিয়ে দিব, যেটা আমি বেটে রাখছিলাম ওটা আর কি। আপনারা চাইলে ব্লেন্ডারে এটা পেস্ট করতে পারবেন। আর আর এটা অবশ্যই আপনারা ঘি দিয়ে বা বাটার দিয়ে করবেন। তেল দিয়েও করতে পারবেন, সমস্যা নেই, তবে ঘি বা বাটার দিয়ে করলে অনেক বেশি মজা লাগে। আর এখানে কিন্তু টেস্টিং সল্ট দিয়েছিলাম শাকটা ভাজার সময়। আমি কিন্তু আরো আগে মানে সিদ্ধ যখন করছিলাম পানি দিয়ে, তখনই কিন্তু লবণ দিয়ে দিয়েছিলাম। এই জন্য এক্সট্রা করে লবণ দেই নাই, শুধু টেস্টিং সল্টটা দিয়ে নিয়েছি। তো কত সহজে বানিয়ে নিয়েছি কলমি শাকের ভর্তাটা। এর মধ্যে আমি একটু বাটার উপরে দিয়ে দিচ্ছি, যাতে স্মেলটা সুন্দর আসে এবং খেতে যাতে আরো বেশি মজা হয়। এটা কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল। তো এখন আমি আবার রান্না করে নিব মাসকলাইর ডাল। আর এটা এর জন্য আমি 1 কাপ মাসকলাইর ডাল নিয়েছি। এটা খোসা ছাড়ানো আস্ত মাসকলাইর ডাল। আমি এগুলাকে ভালো করে ভেজে নিচ্ছি। পাটায় আদা ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারবেন। এখন এগুলো আমি পানিতে ভিজিয়ে রেখে দেব। তো কড়াইতে তেল গরম করে পেঁয়াজটা ভেজে লবণ দিয়ে নিয়েছি। এখন আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা সবকিছু পরিমাণ মতো দিব। লবণটা আন্দাজ মতো দিব। এখানে মাছের মাথা ছিল, ওগুলো ভেজে নিচ্ছি। সত্যি বলতে আমাদের বাসায় মাছের মাথা কেউ খাইতে চায় না। আমি খাই। এজন্য আমি বিভিন্ন ধরনের আইটেম রান্না করি মাছের মাথা দিয়ে, মাছের লেজ দিয়ে। তো আমি কিন্তু মাছের মাথাগুলো ভেজে কষিয়ে নিয়েছিলাম। এই পর্যায়ে ডালটা দিয়ে নিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে অনেক বেশি পানি দিয়ে দিচ্ছি, তাই না? আসলে কিন্তু ডালটা শুকিয়ে গেলে ঘন হয়ে যাবে। এই তো হয়ে গেছে মাসকলাইয়ের ডাল। অনেক মজা ছিল। হঠাৎ করে না বলে আমাদের বাসায় একজন মেহমান চলে আসছে, দেখেন কত কিছু নিয়ে আসছে। কিন্তু হায় আফসোস, মেহমান আসছে এত কিছু আনছে, বিনিময়ে ওরে কিছু খাওয়াই দিতে পারে নাই। কারণ হচ্ছে আমাদের তো প্রস্তুতি নাই যে মেহমান আসবে, হঠাৎ করে আমাদেরকে না বলে চলে আসছে। তো তো ওর মনটা এত বেশি বড় ছিল, 2 হাত ভরে আম যতটুকু পারছে মানে ওর চোখের সামনে যা পড়ছে সবকিছু নিয়ে আসছে। দেখেন কতগুলা আইটেম নিয়ে আসছে। আর এগুলা সবগুলা খাবার খেতে কিন্তু অনেক বেশি মজা লাগছিল। কিন্তু কি করব, মনে একটা কষ্ট লাগতেছিল যে ও এত কিছু আনছে, ওরে কিছু খাওয়াইতে পারি নাই। কারণ ওই যে বললাম প্রস্তুতি নাই, আর বাসার মধ্যে আমার মাও নাই, আমরাই ছিলাম। আর আজকে হঠাৎ করে আমার একটা বান্ধবীও আসবে বলছিল ওরে নিয়ে ঘুরতে যাইতে। তো এরকম টাইমে আসছে, এখন কিছু করে খাওয়ানোর সুযোগ নাই। তারপর অবশেষে বিরিয়ানি এনে খাওয়াই দিয়েছিলাম।